তৌহিদি জনতা, ওই সমস্ত নাস্তিক গোষ্ঠী আর বেঈমানের দলেরা শুনে রাখো, বড় বড় বিল্ডিংগুলোর মধ্যে বসে বসে আমার আল্লাহকে নিয়ে বান্দা তুমি কটূক্তি করবা, আমার আল্লাহকে নিয়ে তুমি তোমার মন মতো মন করা বান্দা তুমি ব্যাখ্যা করবা। একবার শুনে রাখো, ওই যে কিছুদিন আগে সম্ভবত গতকালকে আপনার সেই বাংলাদেশের এক বাউল শিল্পী আছে না নাই, আবুল সরকার, সম্ভবত এই বাংলাদেশের এক বদমাইশ বাউল শিল্পী, সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। মনে রাখবা হে মুসলমান জাতি, আমি একজন মুসলমান। তুমি যদি নিজেকে মুসলিম পরিচয় দিয়ে থাকতে চাও, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করতে চাও, ওই রব্বে কাবার কসম, আমার জীবন যতদিন পর্যন্ত আছে জানি না আমার ভবিষ্যৎ কি হবে, জানি না আমার পরিবারের কি হবে, জানি না আমার গোষ্ঠীর কি হবে, কিন্তু মনে রাখবা ওই রব্বে কাবার কসম, আবার যদি কোন নাস্তিক মুরতাদ আর ওই সমস্ত বাউলের বাচ্চারা যদি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যদি কটূক্তি করে মুসলমানদের প্রস্রাব করবে, আর সেই প্রস্রাবের পানিতে ভেসে ভেসে তোমরা কোথায় যাবে? তোমাদের কোনো আস্তানাও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? قد كان ولا شيء ولا شمس ضياء، قد كان ولا شيء ولا شمس ضياء، لا نار ولا نور على الكون تلالا، لا جسم ولا روح ولا ريح وماء، لا جسم ولا روح ولا ريح وماء، لا نجم ولا شجر ولا حجر سقالا، لا نجم ولا شجر ولا حجر سقالا، لا جن ولا إنس ولا أمر نهيا، لا جن ولا إنس ولا أمر نهيا، لا فلك ولا ملك كراما وجرالا، لا فلك ولا ملك ولا كراما وجرالا। তো পৃথিবীতে রব্বে করিম সারা দুনিয়ার সমস্ত মানুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অবশ্যই এটার পিছনে একটা টার্গেট, একটা মাকসাদ অবশ্যই আছে, নাকি নাকি এমনিতেই বানিয়েছে? পৃথিবীতে আমি আপনি একটা কাজ করি, এই যে এখানে একটা ঘর উঠাইছে, যারাই বা উঠাইছে ঘরটা, অবশ্যই এই ঘর উঠানোর পিছনে তাদের একটা টার্গেট আছে না নাই? অবশ্যই আছে। আমি আপনি এই প্যান্ডেলটা করছি, এটা তো আমি আপনি এমনিতেই করি নাই, এই প্যান্ডেল করার পিছনে অবশ্যই একটা মাকসাদ আছে না নাই? এই যে এই মাউথপিস যেটার দ্বারা আমি কথা বলছি, এটাকে যারা তৈরি করেছে অবশ্যই এটার পিছনে একটা মাকসাদ আছে না নাই? অবশ্যই আছে। ঠিক তদ্রূপ ওই রব্বে করিম যিনি আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, অবশ্যই আমার আপনার সৃষ্টির পিছনে ওই রব্বে কাবা আজ থেকে সেই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বছর পূর্বে যখন যেদিন আমাকে আপনাকে পৃথিবীতে তৈরি করেছেন, যেদিন আমার ছোট্ট একটা অংশকে রব্বে করিম দুনিয়াতে পাঠিয়েছেন, সেদিন থেকেই আল্লাহর আমার আপনাকে সৃষ্টি করার পিছনে অবশ্যই একটা মাকসাদ অবশ্যই আছে। কি বলেন, ঠিক কিনা? অবশ্যই আছে। সেই মাকসাদ কি? পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই ওয়াজ করেছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কাউকে আমি আল্লাহ অনর্থক বেহুদা বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ জাতিদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, হে সাপমারের মুসলমান, আমি আল্লাহ তোমাকে এমনিতেই বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বান্দা বেহুদা বানাই নাই। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই বানিয়েছি? না না, আমি আল্লাহ
বান্দা তোমাদেরকে অনর্থক বানাই নাই। 18,000 মতান্তরে মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে। ও বান্দা, আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ বান্দা আসমানকে বানাইলাম তোমার জন্যে, আমি আল্লাহ জমিন বানাইলাম বান্দা তোমার জন্যে। ও বান্দা, 7 আসমান আমি আল্লাহ বানাইলাম বান্দা 6 দিনে, 7 জমিন আমি আল্লাহ বানাইলাম বান্দা 6 দিনে। বান্দারে, তোমরা কি মনে করেছো এই আসমান আর জমিনকে আমি আল্লাহ এমনিতেই বানিয়েছি? না না, আমি আল্লাহ আসমানকেও বেহুদা বানাই নাই, আমি আল্লাহ জমিনকে বেহুদা বানাই নাই। ও বান্দা, আসমান জমিনের মধ্যে যা কিছু বান্দা তুমি দেখো, এই যে দেখো দুনিয়াতে কত গাছপালা, দুনিয়াতে কত প্রাণী, আর দুনিয়ার সব কিছু আমি আল্লাহ বান্দা তোমার জন্য বানাইলাম। আর বান্দা, তোমাকে শুধুই মাত্র আমি আল্লাহ তাআলা বানিয়েছি, আমি আল্লাহর ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ছোট্ট সময়ের জন্মের পরে যে চিত্র ছিল আল্লাহ তুলে ধরে আল্লাহ বলেন, ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার মানুষেরা, হে সাপমারের মুসলমান, আমি আপনাদের থেকে আর বেশিক্ষণ সময় নেব না। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই বানাই নাই। এমন একটা সময় ছিল বান্দা, কোনটা তোমার মা, আবার কোনটা তোমার বাবা, আবার কোনটা তোমার আত্মীয় স্বজন। বান্দারে, কাউকে তো তুমি কখনো বান্দা তুমি চিনতে পারতে না। কোনটা তোমার মা তাকেও তুমি চিনতে না, আবার কোনটা তোমার বাবা, তোমার বাবাকে বান্দা তুমি কখনো চিনতে না। ও বান্দা, কুনতা দাইফা, বান্দারে তোমার মতো দুর্বল দুনিয়াতে কেউ ছিল না, তোমার মতো অসহায় কেউ ছিল না। আমি আল্লাহ নিজেই ওয়াজ করি, আল্লাহ বলেন কুনতা মিসকিনা, বান্দারে তোর মতো অসহায় ব্যক্তি দুনিয়াতে বান্দা কেউ ছিল না। কেমন অসহায় তুমি ছিলা, কোনটা তোমার মা, আবার কোনটা তোমার বাবা, কাউকে তুমি চিনতে না। তোমার যখন ক্ষুধার প্রয়োজন হইতো কখনো বলতে পারতে না, ও বাবা আমাকে একটু খাবার দেন। তুমি তোমার মাকে কখনো তুমি চিৎকার দিয়ে বলতে পারতে না, তুমি শুধু কান্নার আওয়াজ দিতে, আর তোমার সেই কান্নার আওয়াজের দ্বারাতে আমি তোমার মায়ের দিলের ভিতরে বুঝা দিতাম, ওগো মা, এই যে তোমার সন্তান, তোমার সন্তানের এখন ক্ষুধার প্রয়োজন হয়েছে, তোমার সন্তানের এখন ঘুমের প্রয়োজন হয়েছে। ও মা, আমি আল্লাহ তোর মায়ের দিলের ভিতরে ভালোবাসার জাল বুনে দিলাম। আল্লাহ বলেন আলবাত্তু লাকা ইলবা বাইনা ফি সাদরি উম্মিক, ও বান্দা তোর মায়ের দিলের ভিতরে, তোর মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ 2টা স্তন দান করলাম। এবং 2টা স্তন আল্লাহ বলেন আলবাত্তু লাকা ইলবা বাইনা ফি সাদরি উম্মিক, ও বান্দা তোমার মায়ের দিলের ভিতরে আমি আল্লাহ দুধের একটা স্তন দান করলাম। এমন দুধের জায়গা, ও বান্দা যখন তোমার গরমের প্রয়োজন হয় আমি আল্লাহ গরমের সময় গরম করে দেই। ও বান্দা, আবার যখন তোমার ঠান্ডার প্রয়োজন হয় আমি আল্লাহ ওই দুধটাকে ঠান্ডা পিওর দুধ বানায় দিই। ও বান্দারে, এই যে শীতের মৌসুম চলতেছে, এই শীতের মৌসুমে তোমার মায়ের ওই দুধটা যদি ঠান্ডা হয় তাহলে বান্দা তুমি কখনো তুমি খাইতে পারবা না। ও বান্দা, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার মায়ের দিলের ভিতরে শীতের সময় দুধটাকে গরম বানায় দিলাম, আবার গরমের সময় তোমার মায়ের দিলের ভিতরের দুধটাকে আমি আল্লাহ ঠান্ডা বানাইলাম। বান্দারে, একবারও কি চিন্তা করছো নি এই সব কিছু আমি আল্লাহ তোমাকে কেমনে বাবা দান করলাম? আল্লাহ আমার আপনার চিত্র তুলে ধরে আল্লাহ বলেন আল্লাযী খলাকাকা
ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, একটা সময় বান্দা তুমি তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ আরেক আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, আজকে তুমি দুনিয়াতে যাওয়ার পরে তোমার নামের শুরুতে বান্দা তুমি অ্যাডভোকেট লাগাও, তোমার নামের শুরুতে বান্দা তুমি ডাক্তার লাগাও, আবার তোমার নামের শুরুতে বান্দা তুমি ইঞ্জিনিয়ার লাগাও। বান্দারে, একবার চিন্তা করছো নি আমি আল্লাহ এই নিয়ামতগুলোকে তোমাকে কিভাবে দান করলাম? এত এত নিয়ামত পাওয়ার পর আজকে বান্দা তোমার যখন চক্ষুগুলো খুলে গিয়েছে, ও বান্দারে, আজকে তুমি যখন আস্তে আস্তে বড় হয়ে গিয়েছো, আজকে আমি আল্লাহকে বলে গিয়েছো, ও বান্দা, এ বান্দা, আমি আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে একটা আয়াত একাধিকবার আমি আল্লাহ নাজিল করেছি। আমি আল্লাহ জানায়া দিলাম, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে, আমার কোন কোন নিয়ামতগুলোকে বান্দা তুমি অস্বীকার করবা? পৃথিবীর এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামতটাকে তুমি বান্দা অস্বীকার করতে পারবা। ও বান্দা, এই সব কিছু নিয়ামত দেওয়ার পর আজকে তুমি বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে আজকে বান্দা তুমি ভুলে গিয়েছো। আজকে আমি আল্লাহর পরিচয় নাই। বান্দারে, আমি আল্লাহর পরিচয় বান্দা তুমি কখনো জানার চেষ্টাও করো না, বরং সব সময় আমি আল্লাহর বিরোধিতা করতে থাকো। একবার চিন্তা করছো নি এই যে গত 2-3 দিন আগে আপনার ভূমিকম্প হয়েছে, হয় নাই? গত 2-3 দিন আগে ভূমিকম্প হয়েছে। আল্লাহ জানায় দেয়, হে দুনিয়ার উম্মতের দল, শুক্রবার সকাল 10:39 মধ্যে আমি আল্লাহ সারা বিশ্বটাকে একবার কাঁপায়া দিলাম। তারপরে তোমার দিলের ভিতরে কি একবারও অনুমতি হইল না? ও বান্দা, হে আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, রাত্রিবেলা যখন শোয়ার সময় আমার আপনার কানের মধ্যে যখন হেডফোন লাগায় যখন আমি আপনি গান অনর্গল শুনতেই থাকি, এমন তো অবস্থায় আল্লাহ না করুন আমার আপনার যদি মৃত্যু হয়ে যায়, আমার আপনার সেই মরণটা সেই আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার কাফেরদের মতো আমার মৃত্যু হবে। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনি তো আল্লাহর মাখলুককে নিয়ে একবার চিন্তাও করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 বার আমার আপনাকে ডাক দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, হে দুনিয়ার উম্মতেরা, আমি আল্লাহ তোমাকে দৈনিক 5 বার ডাক দিলাম। বান্দারে, আমি আল্লাহর ডাকের দিকে বান্দা তুমি শুনে আসো। আমি আল্লাহর প্রত্যেকটা ডাকের দিকে তুমি বান্দা সাড়া দাও। ও বান্দা, বান্দারে, দৈনিক 5 বার ডাকার পরেও আমি আল্লাহর দিকে বান্দা তুমি একবারও সাড়া দিলা না। একবার চিন্তা করছো নি আমি আল্লাহ কেমন দাসীল? তারপরেও দৈনিক 3 বেলা বান্দা তোমার সামনে আমি আল্লাহ খাবারগুলো হাজির করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তারপরেও দেখবেন বর্তমান সমাজে এমন একটা গোষ্ঠী আছে, যে গোষ্ঠী আল্লাহ এত কিছু দেওয়ার পরে ওই আল্লাহকে গালি দেয়। আছে না নাই? বলেন, কথা বলেন, আছে না নাই? আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, এমন কোন গোষ্ঠী আছে না নাই? ওই সমস্ত নাস্তিক, মুরতাদ আর বেঈমানদের কানে আজকের এই সাপমারির অগ্রদূত একাডেমি ইসলামী মহাসম্মেলনের পক্ষ থেকে একটা মেসেজ তাদের কানে পৌঁছে দিয়ে যেতে চাই। হে তৌহিদি জনতা, ওই সমস্ত নাস্তিক গোষ্ঠী আর বেঈমানের দলেরা শুনে রাখো, বড় বড় বিল্ডিংগুলোর মধ্যে বসে বসে আমার আল্লাহকে নিয়ে বান্দা তুমি কটূক্তি করবা, আমার আল্লাহকে নিয়ে তুমি তোমার মন মতো মন গড়া বান্দা তুমি ব্যাখ্যা করবা। একবার শুনে রাখো, ওই যে কিছুদিন আগে সম্ভবত গতকালকে আপনার সেই বাংলাদেশের এক বাউল শিল্পী আছে না নাই, আবুল সরকার, সম্ভবত এই বাংলাদেশের এক বদমাইশ বাউল শিল্পী, সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। মনে রাখবা, হে মুসলমান জাতি, আমি একজন মুসলমান। তুমি যদি নিজেকে মুসলিম পরিচয় দিয়ে থাকতে চাও, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করতে চাও, ওই রব্বে কাবার কসম, আমার জীবন যতদিন পর্যন্ত আছে জানি না আমার ভবিষ্যৎ কি হবে, জানি না আমার পরিবারের কি হবে, জানি না আমার গোষ্ঠীর কি হবে, কিন্তু মনে রাখবা, ওই রব্বে কাবার
কসম, আবার যদি কোন নাস্তিক মুরতাদ আর ওই সমস্ত বাউলের বাচ্চারা যদি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যদি কটূক্তি করে মুসলমানদের প্রস্রাব করবে, আর সেই প্রস্রাবের পানিতে ভেসে ভেসে তোমরা কোথায় যাবে? তোমাদের কোনো আস্তানাও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, শুনে রাখো, হে তৌহিদি জনতা, আমিও মুসলিম, তুমিও নিজে মুসলিম। হে যুবক, তুমি কোন দল করো সেই দলকে আমার দেখার টাইম নেই, তুমি কোন নেতাকে মানো সেই নেতাকে আমার দেখার টাইম নেই। কিন্তু মনে রাখবা, যেহেতু তুমি মুসলিম, যেহেতু আমি মুসলিম হিসেবে তুমি একজন আদর্শ মুসলমান যুবক হিসেবে তোমার পরিচয় হবে ঈমানের পরিচয়, তোমার শিক্ষা হবে ঈমানের শিক্ষা, তোমার শিক্ষা হবে বাতিলদের বিরুদ্ধে শিক্ষা। হে মুসলমান, শুনে রাখো, ইসলামকে বুঝো, ইসলামকে জানার চেষ্টা করো। ইসলাম এই দেশে ছিল সেই 1400 বছর পূর্বে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ সারা বিশ্বকে শাসন করে দেখিয়ে গিয়েছেন, সারা বিশ্বকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করে দেখিয়ে গিয়েছেন। হে যুবক, শোনো, ইসলামকে বোঝার চেষ্টা করো, ইসলামকে মানার চেষ্টা করো। আল্লাহর কসম, ওই রব্বে কাবার কসম নিয়ে বলি, যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত না হবে, এই জমিনে ইসলামী বিরোধিতা কোনো কাজ যতদিন পর্যন্ত চলতে থাকবে, ততদিন পর্যন্ত কোনো মুসলমান শান্তিতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, আজকে কি বলি, আজকে এই সমাজের দিকে তাকিয়ে দেখো, সারা সমাজের মধ্যে সুদের কারবার, সারা সমাজের মধ্যে সুদের সাইলাব হয়ে গেছে, পুরা সমাজের মধ্যে পর্দার কোনো বালাই নাই, পুরা সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষী যতগুলো কাজ রয়েছে, ইসলাম বিদ্বেষী নারীদেরকে নিয়ে কি পরিমাণ ইপটিজিং করা হচ্ছে। হে মুসলমান, শুনে রাখো, আজকে তুমি বলবা, হুজুর, এই সমাজ থেকে তো নারীদেরকে ইপটিজিং করা এটা আদৌ বন্ধ হচ্ছে না। তুমি বলবা, আমাদের যুবকদের ভিতরে এখনো মাদক বন্ধ করা যাচ্ছে না। তুমি বলবা, আমাদের মহিলাদের ভিতরে এখনো পর্দার নূর চালু করা যাচ্ছে না। আমি বলি, শোনো, ইসলামকে বুঝো, ইসলামকে বোঝার চেষ্টা করো। যতদিন পর্যন্ত ইসলামকে এই জমিনে কায়েম করতে না পারবা, আজ যদি সমাজের মধ্যে, পুরা বাংলাদেশের এই রাষ্ট্রের মধ্যে যদি একটা চুরের শাস্তি প্রমাণ করা হতো, একটা জিনাকারীর শাস্তি দেওয়া হতো, একটা ইপটিজিংকারীকে প্রকাশ্যে যদি ইসলামে শাস্তি দেওয়া হতো, গোটা সমাজ থেকে আজকে ইপটিজিং বলেন, ধর্ষণ বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, যা কিছু বলেন না কেন, এই সমাজ থেকে একটা কোরআনী বিধান চালু করার কারণে গোটা সমাজ আজকে সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সোনালী যুগে রূপান্তরিত হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান, আজকে যুবক আছে যুবকের মতো, আজকে বৃদ্ধ আছে বৃদ্ধর মতো। আজকে এই সমাজের মধ্যে এমন যুবকের অভাব, এমন বৃদ্ধর অভাব, এমন মা বাবার অভাব, এমন যুবক যুবতীর অভাব, যেই সন্তানের চিন্তা থাকবে আমার দিনের শুরুটা কিভাবে হয়, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে যেই যুবকের চিন্তা থাকবে আমার দিনের শুরুটা কিভাবে হয়, একজন আলিমের চেহারার দিকে তাকিয়ে থাকার মাধ্যমে যেই যুবকের চিন্তা থাকবে আমার দিনের শুরুটা কিভাবে হয়, নফল ইবাদতের মাধ্যমে। হে মুসলমান, শুনে রাখো, যতদিন পর্যন্ত ইসলামকে না বুঝবা, যতদিন পর্যন্ত কোরআনের শাসনকে এই বাংলার জমিনে বাস্তবায়ন না করবা, বাংলার জমিন থেকে আদৌ কোনোদিন ইসলাম বিদ্বেষী কোনো কাজ দূর হবে না। মুসলমান, শুনে রাখো, আমার সর্বশেষ বাণিত হলো এটাই, বাতিলরা তাদের বাতিলদেরকে নিয়ে স্লোগান দিবে, নাস্তিক মুরতাদরা তাদের নেতাদের নামে স্লোগান দিবে, যেই দলের হোক না কেন সেই ব্যক্তির নামে স্লোগান দিবে। আমি একজন মুসলিম, তুমি একজন মুসলিম, আমার মুসলমান হিসেবে আমার স্লোগান হবে এক আল্লাহর স্লোগান, আমার স্লোগান হবে এক রবের স্লোগান, আমার স্লোগান হবে ইসলামকে নিয়ে স্লোগান, আমার স্লোগান হবে নবীর উপরে নবী নাই, সংসদে আইন চাই, এই স্লোগান হবে। মুসলমানদের মুখে কোন ধরনের নাস্তিক মুরতাদ আর কোন গায়রুল্লাহ নামে কোন স্লোগান চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
হে মুসলমান শুনে রাখো, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। সর্বশেষ আমি এটা বলে শেষ করে দিব, আজকে দেখো সারা বিশ্বের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে 92 ভাগ মুসলমানের দেশ। এই 92 ভাগ মুসলমানের দেশে সেই 8% ইহুদি, খ্রিস্টান অথবা ভিন্ন ধর্মে অবলম্বনকারী লোকেরা, সেই সমস্ত কাদিয়ানীদের সামান্য কিছু অংশ সারা বাংলাদেশের মধ্যে তারা সাইলাভ করে ফেলছে। সারা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে, প্রতিটা গ্রামে গঞ্জে তাদের যে মিশন ছিল সেই মিশনকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। হে মুসলমান, এখনো সময় আছে, এক হও, নেক হও। এখনো যদি মুসলমানরা যদি ঐক্যবদ্ধ না হতে পারো, ওই সমস্ত 8% না আমাদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই স্লোগানকে দিলে প্রাণে বলার চেষ্টা করো। সেই সমস্ত কাদিয়ানীরা যদি আবারও মাথা চারা দিয়ে উঠে বাংলার জমিন থেকে, আমার জীবন যতদিন পর্যন্ত থাকবে তাদের বিরুদ্ধে সর্বদাই কে কে মোকাবেলা করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। নারে তাকবীর। মুহতারাম হাজরিন, যে কথাগুলো আমি আপনাদের সামনে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা কথাগুলোর উপরে আমার যুবক বন্ধুদেরকে, আমার বৃদ্ধ বাবাদেরকে, আমার মা বোনদেরকে, আমার প্রতিটা কথাকে অন্তরের অন্তঃস্থল থেকে বুঝে সেটার উপরে আমলের তৌফিক দান করুক। পরিশেষে আমি দোয়ার দরখাস্ত, আল্লাহ তাআলা যেন সারা বিশ্ব সফর করার তৌফিক দান করেন। যা বললাম আমার ভুলভ্রান্তি, ভুলগুলো আমার পক্ষ থেকে সহিহ কথাগুলোর উপরে বলনা ওয়ালা সুন্না ওয়ালা সব ভাইকে আমলের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।